রেশন, শিক্ষা, চাকরি, রাজ্যে যেদিকেই তাকাবেন শুধুই দুর্নীতির কালো ছায়া। তারপর নেতা মন্ত্রীরা জেলের ঘানি টানছেন। অনেকেরই বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি কালো টাকা। রাঘব বোয়ালরা যদি এতটাই করিতকর্মা হন, তাহলে চুনোপটিরাও কম যান না। চাষিরা ঋণ নিয়ে চাষ করেছেন, সেখানেও থাবা বসিয়েছে একদল সুযোগ সন্ধানী। কারো লোন শোধ হয়ে গিয়েছে, অথচ তার নামে খাতায় রয়ে গিয়েছে বাকি। কারো ভর্তুকির টাকাও হাপিস করে দেওয়া হয়েছে। এভাবেই চাষিদের তিলে তিলে কষ্টার্জিত অর্থ তছরূপ করে চাষিদের পথে বসানো হয়েছে। 1 টাকা 2 টাকা নয়, 38 লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ একটা ছোট্ট সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমবায় সমিতির অফিসের সামনে চাষিদের বিক্ষোভ। টাকা তছরূপের অভিযোগে বিক্ষোভরত চাষিদের হাতে মার খেলেন সমবায়ের ম্যানেজার। ঘটনাটি কালনা 2 নম্বর ব্লকের কুমোরপাড়ার আনোকা কুমোরপাড়া সমবায় সমিতির। অভিযোগ, কালনা 2 নম্বর ব্লকের আনোকা কুমোরপাড়া সমবায় সমিতির 9 বছর ধরে ব্যাংক অডিট করায়নি কর্তৃপক্ষ। সমবায় সমিতির টাকা তছরূপের ঘটনায় প্রশ্রয় রয়েছে কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের। চাষিদের দাবি, 38 লক্ষ টাকা তছরূপের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। বিক্ষোভরত চাষিরা বলেন, তারা আলুর চাষের বীমার টাকা তুলতে গিয়ে দেখেন তাদের প্রাপ্য টাকা অনেকাংশে কেটে নেওয়া হয়েছে। তাদের নামে মিথ্যা অতিরিক্ত লোন দেখিয়ে বীমার টাকা কেটে নেওয়া হয়। বীমার টাকা তুলতে গিয়ে বিষয়টি সকলের নজরে আসে। এখানে বিক্ষোভ দেখানো একটাই কারণ, আমাদের যে গতবার যে আলুর যে ক্ষতিপূরণ বাবদ বিমা করা হয়েছিল, সেই বিমার টাকা ঢোকে, সেই টাকাগুলো আমাদের লোন শোধ হয়ে গেছে, তা সত্ত্বেও কেটে নেওয়া হয়েছে। আপনার কত টাকা লোন ছিল? আমার লোন ছিল 18,000, সুদে আরও সুদ বেড়ে আরও 7,000, 25,000 টাকা লোন দেখানো হচ্ছে। আমার লোন শোধ হয়ে গেছিলো, তা সত্ত্বেও আমাকে 25,000 কেটে নিয়ে আমার বিমার টাকা ফেরত দিয়েছে। কিভাবে চাষিদের ক্ষতিপূরণের টাকা কেটে নিয়ে তাদের বঞ্চিত করা হয়েছে সে কথাই শোনালেন আরও এক আন্দোলনকারী। আমাদের চাষিরা গত মরশুমে, আলুর মরশুমে আমাদের যে বৃষ্টিতে প্রচণ্ডভাবে আলুর ক্ষতি হয়েছিল, সেই আলুর ক্ষতিপূরণ বাবদ আমাদের টাকা আমাদের সমিতিতে যে অ্যাকাউন্ট আছে কালনা কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে, সেই সমিতির অ্যাকাউন্টে আমাদের চাষিদের টাকা আমরা প্রিমিয়াম জমা দিলে সেখানে ক্ষতিপূরণের টাকা ঢোকে। সেই টাকাগুলি যখন আমরা চাষ করার জন্য বিভিন্নভাবে যখন যাই টাকাগুলি তুলতে, সেখানে গিয়ে দেখি আমাদের টাকাগুলি কেটে নেওয়া হয়েছে, অন্যায়ভাবে কেটে হয়েছে। কীরকম, আমাদের নামে যাদের লোন নেই তাদের নামে লোন দেখিয়ে টাকাগুলো কেটে নেওয়া হয়েছে। কারো লোন কম ছিল, বেশি করে লোন দেখানো হয়েছে। উল্টে আমরা টাকা পাওয়ার জায়গায় এখন আমাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে অনেকের এক্সট্রা আবার লোন আমাদের ডিফল্টার হিসাবে দেখানো হচ্ছে। তাই এই টাকা মূলত আমাদের এই চাষিরা এখন চাষের কাজে প্রত্যেকে অনেক টাকা খরচা হচ্ছে। চাষিরা খুব চিন্তায় আছে, এই টাকা তারা ফেরত না পেলে কিভাবে চাষ করবে। তাই এই টাকা ফেরতের দাবিতে আমরা মূলত এই কর্মসূচি আয়োজন করেছি। আমরা বিগত দিনেও অবস্থান কর্মসূচি করেছিলাম আমাদের সমিতির ম্যানেজারের বাড়িতে, আজকে আমরা সমবায়ের সামনে করেছি। অন্যদিকে সমবায় সমিতির ম্যানেজার সঞ্জিত ঘোষ টাকা তছরূপের অভিযোগ কার্যত অস্বীকার করে বলেন, গত 9 বছর সমবায় সমিতির কোনো রকম অডিটের কাজ হয়নি। পাশাপাশি চাষিরা অনেকেই অফিসিয়ালি লোন ছাড়া অতিরিক্ত টাকা লোন হিসেবে নিয়েছেন। 9 বছরে অডিট না হওয়ার জন্য সুদে আসলে বেশি টাকা দিতে হচ্ছে। তাই বীমার প্রাপ্য টাকা থেকে সেই টাকা কেটেছে কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। পরোক্ষে সমবায় সমিতি ম্যানেজার 38 লক্ষ টাকার তছরূপের অভিযোগ কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের উপর চাপাতে চেয়েছেন।
জালিয়াতি মানে আমি বলি যে আমার যে 9 বছর পেন্ডিং ছিল, আজকে তো আমার তো এই দুরবস্থা হয়েছে। ব্যাংক যদি দেখতো আমি না, আপনি কি মনে করছেন যে ব্যাংক জালিয়াতি করেছে আপনার সাথে? ব্যাংক জালিয়াতি নয়, ব্যাংক যদি আমার এই জিনিসগুলো দেখতো মানে জালিয়াতিটা মূলত আপনি করেছেন না। দেখুন এখন আমাকে বলতে হবে না, আমি বলছি তাহলে কি ব্যাংকের সঙ্গে এটা একটা কি মানে যৌথ উদ্যোগেই হয়েছিল? না না না, ব্যাংকের ওইরকম ভাবে বলবো না। ব্যাংকের বলতে পারি যে ব্যাংক দেখার দরকার ছিল। আচ্ছা, কতদিন এটা তালাচাবি পড়েছে? সব দায় স্বীকার করে নিলে হবে, দায় নেই বললে হবে। আমার উপরে দেখুন, আমার 9 বছরের যেহেতু অডিট পেন্ডিং ছিল, আমার হচ্ছে গিয়ে মার্চ মাস পর্যন্ত মানে 22-23 পর্যন্ত অডিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে তো একটা বছরের শেষে একটা ক্যাশ ব্যালেন্স টাকায় 8,13,000 টাকার মতন ক্যাশ ব্যালেন্স টাকা হয়েছে। আর 9 বছরের অডিটে যে ঘাটতি যেটুকু হয়েছে 1.5-2 লাখ টাকা করে, সেইগুলো আমার নামে অ্যাডভান্স করা আছে। মোট কত টাকা অ্যাডভান্স? অ্যাডভান্স হচ্ছে 23,40,192। আর চাষিদের যেটা আছে 7 লাখ টাকার মতন হবে। যে টোটাল টাকাটা 38,03,356 টাকা আমার নামে। কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কিন্তু চাষিদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, চাষিরা সঠিক পদ্ধতিতে বিক্ষোভ দেখাচ্ছেন। সমবায় সমিতির 38 লক্ষ টাকা আর্থিক প্রতারণার পিছনে ম্যানেজার দায়ী। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি কিভাবে চাষিরা তাদের প্রাপ্য টাকা ফেরত পায়। লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ থেকে দায় ঝেড়ে ফেলতে পারে না কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে, তারা একদম সঠিক পদ্ধতিতেই বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ এই সমবায়ের যে টাকা আত্মসাৎ হয়েছে, ওখানকার যিনি ম্যানেজার আছেন তিনি টাকাগুলো আত্মসাৎ করেছেন, এবং সেই টাকাগুলো কিভাবে ফেরত করা যায় আমরা হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করছি বা কথা বলছি। কারণ ব্যাংক তো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। প্রচুর চাষি আছে যারা হচ্ছে যে ওখান থেকে লোন একটা সময় নিয়েছিল, লোন পরিশোধ করেছেন, অথচ ম্যানেজার কোন রকম হচ্ছে যে টাকা শোধ দেয়নি। তার দায়টা তো আর চাষিরা নেবেন না, তারা গরিব মানুষ, তাদের টাকা ফেরত দিতেই হবে। এবার কিভাবে টাকাটা ফেরত করা যাবে সেটা ব্যাংক, ওদের যে হায়ার অথরিটি আছে, যে ব্যাংক আছে, সেই ব্যাংক কর্তৃপক্ষ বুঝবে, আর টাকা তাদেরকে ফেরত দিতেই হবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।